এগুলো কিরকম দাম? খুব ভালো খেতে। সিরিয়াসলি ভালো খেতে কি? ভেরি গুড মর্নিং টু বিভিএ ফ্যামিলি। আমি শ্রীজাতা, তোমরা দেখছো বিভিএ ব্লগস। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। মানে আমরা আজকে খুব তাড়াতাড়ি, কাল যতটা লেটে উঠে গেছিলাম আজকে ততটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। কালকে শুতে শুতে আমাদের বেজে গেছিলো 2টো। আর আজকে আমরা 7:30টার মধ্যে উঠে পড়ে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে রেডিও হয়ে নিলাম। তো এই ফাইনালি এবার আমরা টোটো একটা বুক করছি, বুক করে পুরো মানে টোটো বুক করে টোটো করবো আর কি। সেটার জন্য আমরা রেডি। দাদা দেখো তোমাদেরকে দেখাবো। তো এই আমরা এসে গেছি এখন উত্তরায়ণ, মানে হচ্ছে যে মিউজিয়ামটা সেইখানে। জাস্ট লুক অ্যাট দ্য ক্রাউডটা দেখো। জাস্ট ঢুকলাম, ভীষণ সুন্দর, মানে খুব লোক হয়ে গেছে। আর আজকে সানডে, লোক হবে সেটাই স্বাভাবিক, প্রচুর লোক, প্রচুর ক্রাউড। বাট হ্যাঁ, যেটা আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে, ওনারা বললো বাইরে আপনারা ফটো ভিডিও করতে পারেন, বাট ভেতরে নট অ্যালাউড। মানে এটা উদয়ন, এই বাড়িটা হচ্ছে এইরকম উদয়ন, ভীষণ সুন্দর। এই যে তোমাদের গাড়িটা দেখালাম, বেসিক্যালি এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ইউজ করতেন, মানে লেখাই রয়েছে যে কার ইউজড বাই রবীন্দ্রনাথ টেগর। পুনশ্চ তোমরা সম্ভবত দেখতে পাচ্ছ এখানে এই যে পুনশ্চ, এই যে বাড়িটা, এখানে ঢোকার পারমিশন দিচ্ছে না। পুনশ্চই বসে উনি লিখেছিলেন আমি কান পেতে রই। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা জুম করতো, এইটা লেখা কোণার্ক। এই বাড়িটার বৈশিষ্ট্য না, এই বাড়িটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাড়িটাতে 22টা রুম আছে। একটা রুম থেকে 22টা রুমে যাওয়া যায়। ওকে, ইন্টারকানেক্টেড। এখন যে বাড়িটা কোণার্ক তোমাদের দেখালাম, এক্ষুনি পিয়ালদার থেকে জানতে পারলাম যে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যে গানটা উনি রচনা করেছিলেন, এইটা উনি এই বাড়িতে বসে রচনা করেছিলেন। এইটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, শ্যামলী। এই বাড়িটা বেসিক্যালি গান্ধীজি আর রবীন্দ্রনাথ এই বাড়িটাতে দেখা করেছিলেন। আর এটা হচ্ছে মিউজিয়াম, যেটা এন্ট্রান্সটা এদিকে নেই, ওটা ওদিক দিয়ে ঢুকতে হবে। এই যে এন্ট্রান্সটা, তো ভেতরে তো তোমরা বললামই যেটা, যে ভিডিও অ্যালাউড নয়, বাট ভেতরে যেগুলো ছিল রবীন্দ্রনাথের ইউজ করা বা মানে রবীন্দ্রনাথের ফ্যামিলির, মানে ঠাকুর পরিবারের ইউজ করা জিনিসপত্র এবং অরিজিনাল ফটোজ যেগুলো একদম প্রজেক্টরের মাধ্যমে চালানো হয়েছে, সেইগুলো সমস্ত রবীন্দ্রনাথের বিভিন্ন পাওয়া উপহার, পুরস্কার, চিঠি উনি যেগুলো লিখতেন, এই সমস্ত কিছু কিছু প্রজেক্টরের আর কিছু একদম রিয়েল জিনিসপত্র যেগুলো রাখা। রবীন্দ্রনাথ আঁকতেন যেগুলো, সেই তুলি, তারপর সম্ভবত দেবেন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা ঘন্টা, এই সমস্ত জিনিসগুলোকে প্রিজার্ভ করে রাখা রয়েছে। যদি কারুর এর আগে উত্তরায়ণ দেখার অভিজ্ঞতা থাকে বা মিউজিয়াম দেখার অভিজ্ঞতা থাকে, তাদের বলবো আপনারা আসবেন। কোনো কিছু অরিজিনাল নেই, সবই এখন ডিজিটালাইজ করে ছবিগুলো রেখেছে, যার জন্য এটা যে হিস্টোরিক্যাল ভ্যালু সেটা কিন্তু নেই। কী কারণে নেই আমরা জানি না। এই আমরা এসে গেছি শালবনী, এর ভেতরে একটা গ্রাম আছে, সেখানেও যাব অবশ্যই। আর তার আগে আমরা এখানে একটু আমড়া মাখা খাবো, তাই তো? খুব ভালো খেতে। সিরিয়াসলি ভালো খেতে কি? অনেকদিন বাদে খাচ্ছি, বেসিক্যালি স্কুলের সামনে এগুলো বসতে খেতাম, ভীষণ ভালো লাগছে। এইটা পুরো শালের বনটা, ওদিকে ইউক্যালিপটাস, অসাধারণ। এটার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, সাথে আমরা মাখা। হ্যাঁ, সাথে আমরা মাখা। আর রোদ আছে, বাট ঘাম হচ্ছে না, ওয়েদারটা ভালো লাগছে, বেশ ভালো লাগছে।
সমস্ত এখানে যারা থাকেন তাদের জামা কাপড় শুকোচ্ছে এরম গ্রামের মধ্যে, বেশ ভালো লাগছে। বনটা শেষ করে এই গ্রামটা শুরু হচ্ছে, কি সুন্দর। আর এরকম না সব বাড়ির গায়ে গায়ে এরম আঁকা। সমস্ত মাটির বাড়ি, কি ভালো লাগছে দেখতে। এখানে একটা বিশাল পাতকো, তার সামনে কড়া, হাঁড়ি, এই সমস্ত কিছু রাখা। বিশাল একটা কড়া, বিশাল। এই যে এই বুদ্ধ মূর্তিটা, এটা এখানে, এটা খুব বিখ্যাত, এইখানে খুব বিখ্যাত এই বুদ্ধ মূর্তিটা। আর এটা হচ্ছে কত, 35 ফুট না, 35 ফুটের একটা বুদ্ধ মূর্তি। এই হচ্ছে আর একটা গ্রাম। ছবি নেই। এগুলো কিরম দাম গো? এগুলো কিরম দাম? ওই দোকানটা থেকে এত ব্লাউজ কিনছে। নন্দিনী নিল, আমি একটা নিলাম, প্রচুর। 500 500 500 হলে নিয়ে নিচ্ছি। দেখো এতগুলো নিচ্ছি, 500 হলে নেব। তো এই ফাইনালি আমরা এতক্ষণে খেতে এলাম। কটা বাজে? 3:30। হ্যাঁ না, 3:30 বাজে। আমরা এখন খেতে এসেছি। আর সকালবেলা পামেলা দিয়ে এসছে শান্তিনিকেতন, যেটা আমরা এসেছিলাম। আর পামেলা দিয়ে অলমোস্ট 1.5 ঘন্টা বা 1 ঘন্টা আগে ঢুকে গিয়ে আমরা শপিং করে যাচ্ছি। পামেলা দিয়ে দাঁড়িয়েই ছিল, এতক্ষণে তাকে খাওয়ার সুযোগ করে দিয়েছি আমরা। লাঞ্চ করে এসে গেছেন। অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করতে হলো তো তোমাকে? আচ্ছা, ও একদম একদম। লাঞ্চ চলে এসছে। এখানেও সেম। আজকে আমরা এসেছি যে রেস্টুরেন্টটা, রোশনাই। আর এটা তোমরা দেখো অ্যাম্বিয়েন্সটা, মানে একদম একটা গ্রাম্য পরিবেশ। মানে এরকম দেওয়ালে এরকম আঁকা রয়েছে, পর্দার জায়গায় গামছা ঝোলানো। এসে গেছে আমার প্লেট। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে ভাত, আচ্ছা ডাল, শুক্তো, পোস্ত, মিষ্টি, চাটনি, পাঁপড়, বেগুনি, এবার দেবে হচ্ছে ঘি। ব্যাস 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 ব্যাস। বেগুনিটা খেয়ে দেখি। খুব ভালো। আর পাবদা চলে এসছে, এক এক পিঠে দুটো করে রয়েছে পাবদা। খাবারের টেস্ট আমি যতটুকু করে আমার ভালোই লেগেছে। আর পোস্তটা টেস্ট করে বেশ ভালো টেস্ট। আলাপ হচ্ছে, প্রচুর চকামকা খেয়েছে। এই যে ওর নাম হচ্ছে ক্রিশ। টাটা ক্রিশ, টাটা বেবি। আমরা এসে গেছি কঙ্কালীতলা। মায়ের 51 পিঠের মধ্যে এটা একটা পিঠ, যেখানে মায়ের
কোমর পড়েছিল, কঙ্কা, সেই থেকে কঙ্কালীতলা। আমি যখন এসছিলাম এগুলো কিচ্ছু ছিল না, আমি জাস্ট চিনতে পারছি না। এখন পুরো একদম বাচ্চার বসে গেছে, মানে এরকম জাস্ট ছিল না, এরকম ছিল না। আমার ফটোও রয়েছে, কি আমি ঠিক মেলাতে পারছি না। আর এইটা হচ্ছে কঙ্কালীতলা থেকে ফেরার রাস্তাটা বা যাওয়ার রাস্তাটা, এত সুন্দর। আমি আবারও বলছি, ক্যামেরা জাস্টিস করছে না। আর এইটা হচ্ছে পুরো লোকাল মার্কেট, যেটা প্রচুর কোথাও মানে এখানে ব্যাগ, জামা কাপড় সমস্ত রকম পাওয়া যায়। তো ওরা এখন বেশ কিছু টুকটাক জিনিসপত্র কিনবে। আমি নেই, ঠিক আছে। তো এই ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এলাম। এই হোটেলটাতেই আমরা রয়েছি বেসিক্যালি, গ্রিন চিলি। আচ্ছা, একটা পার্সেল দিয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এই আমরা হোটেলে ফিরে প্রচুর 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 আড্ডা মারলাম। আর আমরা ডিনারে খেলাম হচ্ছে এক্স নুডলস আর কিছু স্ন্যাক্স আনিয়েছিলাম। আপাতত খেয়ে দিয়ে এখনও গল্প চলছে, বাট আমি এই ব্লগটাকে আর ড্র্যাগ করছি না। আবার দেখা হচ্ছে কালকে। আজকের জন্য এতটাই। তো তোমরা যারা এখনো অব্দি ব্লগটা দেখছো, তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কাছে কিন্তু এখনও শেষ হয়নি। তারা এত 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 শেয়ার করে যে তোমাদের চেনা জানা লোকেরা যেন সাবস্ক্রাইব করতে বাধ্য হয়। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট, বাই।